আপনি কি জানেন ৬১ হিজরিতে মহররমের ১০ তারিখে কারবালার মরুভূমিতে কি ঘটেছিল? আজ আমি আপনাদের বলবো ইমাম হুসেনরা এবং তার বিশ্বস্ত ঘোড়া জুলজানাহের গল্প। কারবালার বালু যেন আগুনের মতো জ্বলছে, চারদিকে শত্রুর তীরের শব্দ আর তলোয়ারের ঝনঝনানি। পিপাসার্থ শিশুদের কান্না বাতাসে ভেসে চলেছে। ইমাম হুসেনরা তার বিশ্বস্ত ঘোড়া জুলজানাহার পিঠে বসে আছেন, মুখে আল্লাহর নাম, চোখে অটল ঈমানের দীপ্তি। তিনি জানতেন আজ তার শেষ দিন, কিন্তু সত্যের পথে তিনি কখনো পিছিয়ে যাননি। শত্রুরা চার দিক থেকে আক্রমণ করছে। জুলজানাহা আহত হলেও থেমে নেই। সে যেন বুঝতে পারছে তার পিঠে বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি। ইমাম হুসেন এক একে আঘাত পাচ্ছেন। অবশেষে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। কারবালার বালু লাল হয়ে গেল। জুলজানাহা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তার মালিকের পাশে। তীর গেথে আছে, কিন্তু সে পালায়নি। কেউ বলে সে শত্রুদের দিকে লাথি মেরে এগিয়ে যেতে চেয়েছিল। হঠাৎ রক্তমাখা কাঁধ নিয়ে সে ছুটে গেল তাঁবুর দিকে। তাঁবুর সামনে এসে মাথা নিচু করল। তার কাঁধে ছিল হুসেন রায়ের রক্তের দাগ। নারীরা বুঝে গেলেন হুসেন আর ফিরবেন না। তাঁবুর ভেতর কান্নার রোল উঠল। সূর্য তখন অস্ত যাচ্ছে। কারবালার বালু